ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ। উনি বলেন সমতুন শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফীহি। সমতুন চুপ থাকা বলা হয় এমন কথা থেকে চুপ থাকা যে কথার মধ্যে কোনো সওয়াব নাই। ওই সমস্ত কথা না বলার নাম হচ্ছে চুপ থাকা। বলেন তো, যে কথার মধ্যে সওয়াব নাই, বলেন যেই কথাই কি নাই, ওই সমস্ত কথা না বলার নাম চুপ থাকা। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আপনাদেরকে কিছু কথা বলছি। এক নাম্বার, চুপ থাকার মাধ্যমে মানুষের জবান নিয়ন্ত্রণে আসে, ঠিক থাকে। জবান ঠিক থাকলে এই কলব ঠিক থাকে, কলব ঠিক থাকলে মানুষের ঈমান ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন, বলেন জবান ঠিক, বলেন জবান ঠিক, কলব ঠিক। এবার কলব ঠিক, ঈমান ঠিক। এটা আমার কথা না, রাসূলের কথা। as-silsilatul ahadithis sahihah একটা হাদিসের কিতাব আছে, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব, 2841 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত যথাযথ হয় না যতক্ষণ না তার কলব ঠিক হয়। বলেন তো, ঈমান কতক্ষণ পর্যন্ত ঠিক হয় না? কলব ঠিক না হওয়া পর্যন্ত। কি ঠিক না হওয়া পর্যন্ত? এজন্য আল্লাহ তাআলা সূরাতুল শামসের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার কলবকে ঠিক করে ফেললো ওই লোকটা সফল জান্নাতি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না কলব ঠিক হবে। এবার রাসূল বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। নবীজি বলেন, ওই বান্দার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না তার জবান ঠিক হবে। তাহলে বোঝা গেল জবান ঠিক হলে কলব ঠিক। বলেন জবান ঠিক হলে, এবার কলব ঠিক হলে ঈমান ঠিক, আর ঈমান ঠিক হলে সোজা জান্নাতি। তাহলে বোঝা গেল জবানকে নিয়ন্ত্রণ রাখার সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? দুই। এজন্য জবান যেন ঠিক থাকে। আপনারা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হবেন, আমিও যখন সকালে ঘুম থেকে জাগ্রত হব, যদি আল্লাহ তৌফিক দান করে, প্রতিটা বনি আদম, আদম সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন তার পা, তার হাত, তার নাক, তার কান, তার চোখ, রাসূল বলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে প্রতিদিন সকালে বলে, ভাই তুই যদি ঠিক থাকস তো আমাদের জান্নাত, তুই যদি বেপথে চলস তো আমরা জাহান্নাম, তুমি কমসে কম আমাদের পক্ষ থেকে আল্লাহকে বেশি ভয় করো। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, ইদা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল করে, আদম সন্তান যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয়, বলেন আদম সন্তান যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয়, ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসানা ফাতাকুল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বনি আদম সন্তানের জবানকে লক্ষ্য করে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, ভাই তুমি কমসে কম আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুগামী। জবান, হাত বলে জবান, আমরা তোমার অনুগামী। একটা ঝগড়া লাগতে গেলে আগে তোমার ব্যবহার, পরে আমার ব্যবহার, বুঝলেন? আগে জবানের দ্বারা গালি, এরপরে হাত।
এজন্য দেখবেন সব ঝগড়ার শুরু প্রথম কথা দিয়ে। প্রথম কি দিয়ে? যতটা ঝগড়া হয় পৃথিবীতে আপনি অনুসন্ধান করে দেখবেন, তদন্ত করে দেখবেন, প্রথমে একটা জবানের অপব্যবহার, জবান নিয়ন্ত্রণ ছিল না, জবান চুপ ছিল না, এর থেকে বিরাট এলাকাকে এলাকা এক ঝগড়া ছড়ায় পড়ছে। তো হাত বলে জবান, তুমি যদি ভালো থাকো আমরা ভালো, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বেপথে চলে গেলে আমরাও বেপথে চলে যাব। তাহলে বোঝা গেল জবান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মূল। আর এই জবানের সাথে ইমানের সম্পর্ক। বলেন তো জবানের সাথে কার সম্পর্ক? ইমানের সম্পর্ক। আলোচ্য বিষয়টা বোঝানোর জন্য একটা গুরুত্ব বললাম, 2 নম্বর গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জবান নিয়ন্ত্রণে রাখার, জবান চুপ রাখার ওসিয়ত করছেন। কোন কোন সাহাবী নবীর কাছে আসছে, আমার একটা দামি আমল বলেন, নবী বলেন জবান চুপ রাখো, জবানটা চুপ রাখো, এটাই দামি আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ 69 নম্বর হাদিস। وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه থেকে বর্ণিত جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছে। গ্রামের মানুষ, বধু মানুষ, সরল সহজ সরল, এসে রাসূলকে বলে দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, ও আল্লাহর রাসূল আমাকে এমন একটা আমল বাতায়া দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায়া দিবে। রাসূল বললেন তোমার আর কি আমল দেব? আতইবিল জাইয়া, যাও যদি পারো কোন না কোন অনাহারীকে খাবার খাওয়াইবা, যদি পারো কোন না কোন পিপাসার্থকে পানি পান করাইবা, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। এরপরে রাসূল কি বলে জানেন? ফাইল্লাম তাসতাতি আই ফাইল্লাম তুতিকু আলা হাদা, যদি তুমি সৎ কাজের আদেশও করতে না পারো, যদি তুমি অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে না পারো, যদি তুমি মানুষকে খাবার খাওয়াইতে না পারো, ফাকুফা লিসানাক, কমসে কম নিজের জবানটাকে অযথা কথা বলা থেকে বিরত রাখবা। এটা পারবা তো? এটা যদি পারো তুমি জান্নাতে চলে যাবে। রাসূল বুঝাইতে চাইলেন ইবাদত যদি কমও করো, বেশি করতে নাও পারো, কমসে কম জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা, জবানকে চুপ রাখবা। চুপ যত চুপ রাখবা তত তোমার নিরাপত্তা, তুমি নিজে নিরাপদ, তোমার পরিবার নিরাপদ। শুধুই মাত্র রাসূল ইবাদত কম কইরা জবান চুপ রাখার কথা বলে নাই, কখনো কখনো রাসূল বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব ইবাদতের মূল হচ্ছে জবান। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাহাবী হযরত মুআয বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير, সফর করতে করতে আমি একদিন নবীজির খুব কাছাকাছি চলে গেলাম। সফর তো সবাই, শত শত সাহাবী, সবাই তো আর নবীজির কাছে থাকতে পারে না। আমি একদিন সফর করতে করতে নবীর খুব কাছাকাছি চলে গেছি, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি মুআজ, আখবিরনি বিআমালিন, আমাকে এমন একটা আমল সম্পর্কে সংবাদ দেন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলটা সরাসরি আমাকে জান্নাতে ঢোকায়া দিবে, এমন একটা আমল আমারে বলেন। আচ্ছা আর কি? ওয়ায়ুবাইদুনি মিনান নার, যে আমলটা আমাকে আল্লাহর জাহান্নাম থেকে দূরে সরায়া দিবে। এবার রাসূল কতক্ষণ চুপ থেকে বললেন মুআয লাকাদ সাআলতানি আন আযীম, ও মুআয বড় কঠিন একটা বিষয়ে প্রশ্ন করলে।
জান্নাতে যাওয়ার আমল, জাহান্নাম থেকে বাঁচার আমল বড় কঠিন বিষয়। প্রশ্ন করলেন রে মুআজ, ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাল্লাহু আলাইহি। মুআজ, এই আমলটা বড় কঠিন, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করে দিন তার জন্য বড় সহজ। তার জন্য বড় কি বলেন? সহজ। আচ্ছা, আপনি যে এখনই নামাজটা পড়লেন, নামাজটা আপনার জন্য সহজ, কিন্তু যেই লোক কখনো নামাজ পড়ে নাই, দোকানে বসা, ওর জন্য এই পর্যন্ত আসা বড় কঠিন। বলেন বড় কি? আপনি দাওয়াত দেন, বলবো হুজুর এই সময় নাই। ওনার শরীরে যেন আগুন জ্বলে দেয়, আগুন। এত গরম, নামাজ কিভাবে পড়বো? মসজিদে কারেন্ট নাই, এত গরম, যান বাঁচান আবার নামাজ ওনার কাছে খুব কঠিন। কিন্তু রাসূল বলেন, যার জন্য রব সহজ করে দেন তার জন্য খুব সহজ। অতঃপর রাসূল বললেন, মুআজ শোনো শোনো, জান্নাতের আমলগুলো শোনো। তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহ। বলেন তো, ইবাদত করব আমরা কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজের সময় হলে নামাজ কায়েম করবা। যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবা। ওয়া তাসুমু রমাদান, রমাদানুল মুবারকের মাস চলে আসলে রোজা রাখবা। ওয়া তাহাজ্জুল, 758 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, জিলহজ মাসের এক এক রোজার দাম 1 বছর রোজা রাখার চাইতে বেশি সওয়াব। এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের মতো। রাসূল বললেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। বলেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। অতঃপর রাসূল বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, দান সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা মানুষের গুনাহকে মিটাইয়া দেয়। আমি এসে শুনতে পারছি আমাদের মুহতামিম সাহেব হুজুর বলছেন যে, হুজুর এই এলাকার মানুষ মাদ্রাসার জন্য খুব জানপ্রাণ। এটা আপনাদের দান সদকা আপনাদের গুনাহ নিভানোর একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা নিয়ামত আপনাদের জন্য। অতঃপর আল্লাহর রাসূল বললেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসি আমরি কুল্লি, আমি কি তোমাকে সব বিষয়ের মূল জিনিসটাকে বলে দেব। ওয়া আমুদি, খুঁটিটাকে বলে দেব। ওয়া সালামি, সর্বোচ্চ চূড়াকে বলে দেব। মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর রাসূল বলেন, রাসুল আমরি আল ইসলাম, সব বিষয়ের মূল হচ্ছে ইসলাম। বলেন, সব বিষয়ের মূল কি? আমার পারিবারিক জীবনে মূল হচ্ছে ইসলাম, আমার ব্যক্তিগত জীবনে মূল হচ্ছে ইসলাম, আমার রাজনৈতিক জীবনের মূল হচ্ছে। এবার আসতে বললেন যে, বলেন আমার সব ক্ষেত্রে মূল কি? আগে ইসলাম যা বলে আমি সেটা মানবো, এরপরে আমার সব, এরপরে আমার পরিবার, এরপরে আমার বাবা, এরপরে আমার মা, এরপরে আমার দল, আগে কি থাকবে? ইসলাম। অতঃপর আল্লাহর রাসূল বলেন, ওয়া আমুদুহু আস-সালাহ, ওই সব কিছুর মূল ইসলাম, ওই সব কিছুর খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। অতঃপর কি? আল জিহাদ, সমস্ত বিষয়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই সবগুলো ইবাদত নবীজি বলছেন। এবার দেখে রাসূল কি বলে, ও মুআজ, আলা উখবিরুকা বিমারাকি যালিকা কুল্লি, মুআজ রে, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম। ও মুআজ, যতগুলো ইবাদতের কথা বললাম সবগুলো ইবাদতের মূল কি জিনিসটা আমি তোমাকে বলে দেব। ফাকুলতু বালা ইয়া নবিয়াল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ওগো আল্লাহর রাসূল তাড়াতাড়ি বলেন। ফা আখাযা বিলিসানি, নবীজি নিজের জিহ্বাটা টেনে ধরলেন। রাসূল নিজের জিহ্বাটা টেনে ধরছেন। মুআজ, নামাজের মূল হচ্ছে এটা, যাকাতের মূল হচ্ছে এটা, সদকার মূল হচ্ছে এই জিহ্বা, জিহাদের মূল হচ্ছে এই জিহ্বা। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ও আল্লাহর রাসূল, এই জবানের দ্বারা আমরা যা বলি তার জন্য কি পাকড়াও করা হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, ও মুআজ, তোমার আম্মা তোমাকে হারিয়ে ফেলো, কথাটা বললি কি তুমি? অধিকাংশ মানুষ হাসরের ময়দানে শুধুই মাত্র
জবানের অপব্যবহারের কারণে, চুপ না থাকার কারণে জাহান্নামে যাবে। এই জবান সমস্ত ইবাদতের মূল। এজন্য হাসরের ময়দানে বহু নামাজি পাহাড় সমপরিমাণ নামাজ নিয়ে দাঁড়াবে, অনেক যাকাত দেনওয়ালা জাকাতের পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক সদকা করনেওয়ালা কোটি কোটি পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে দাঁড়াবে। শুধুই মাত্র জবান তার চুপ না রাখার কারণে, নিয়ন্ত্রণ না রাখার কারণে ওই নামাজি জাহান্নামে যাবে। দলিল মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। দেখেন, এক আশ্চর্য হাদিস নবীজি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় কে? তোমরা কি জানো একদম দরিদ্র গরিব মানুষ কি? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা বললেন, ও আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই সে। আমরা তো অসহায় বলতে বুঝি যার ঘর বাড়ি নাই সে, যার অর্থ করি নাই, যার জমি জমা নাই সে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, না না না, আমার উম্মতের প্রকৃত অসহায় হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? এবার রাসূল বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত, যে ব্যক্তি হাসরের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, ও কিয়াম, অনেক অনেক কিয়ামের সওয়াব নিয়ে দাঁড়াবে, ও যাকাত, অনেক যাকাত প্রদানের সওয়াব নিয়ে দাঁড়াবে। তো হুজুর, সে অসহায় কিভাবে? এবার রাসূল বলেন, লোকটা যখন অনেকগুলো সওয়াব নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, ইয়াতি কদ শাতামা হাদা, তার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহ, ও দুনিয়াতে তার জবান দ্বারা আমারে গালি দিছে, গালি। কদাফা হাদা, সে তার জবান দ্বারা আমার উপরে মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা অপবাদ। আমার গোষ্ঠী ছিল না, আমার এত জোর ছিল না, অসহায় দরিদ্র পরিবারের লোক ছিলাম, মামলায় মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলখানায় ঢোকাইলো, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, মিথ্যা অপবাদ দিয়ে এলাকার সরকারের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করলো, মিথ্যা সাক্ষ্য দিয়ে আমার মান সম্মান নষ্ট করলো। আল্লাহর রাসূল এবার বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতি, ওই নামাজের নামাজ থেকে যাদেরকে সে গালি দিয়েছিল তাদেরকে সওয়াবগুলো দিয়ে দেওয়া হবে। বুঝেন নাই? নামাজের যত নামাজের সওয়াব সবগুলো এবার আল্লাহ দিতে থাকবেন, যাও তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, فإن فنيت حسناته قبل أن يقضى عليه, যারা তার বিরুদ্ধে দাঁড়াবে সকলকে যদি তার ইবাদত গুলো দেওয়ার পরেও আসামি বাকি থাকে, অর্থাৎ আরো এমন মানুষ বাকি যাদেরকে সে গালি দিয়েছিল কিন্তু তার নেক শেষ, আল্লাহর রাসূল বলেন, উখিযা মিন খাতায়াহুম, এবার ওই আসামিদের গুনাহগুলো ওই নামাজীর কাঁধে আল্লাহ বলবে দিয়ে দাও। বলেন তো, সে কি হাসরের ময়দানে গুনাহ নিয়ে ছিল? কি পরিমাণ সওয়াব ছিল তার কাঁধে? আল্লাহর রাসূল বলেন, বাকিদের গুনাহ তার কাঁধে আসতে থাকবে, আসতে থাকবে, ফাতুরিহা ফিন্নার, অবশেষে তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি বুঝলেন? ওই লোকটার চাইতে অসহায় পৃথিবীতে কেউ নাই। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে লেখেন, ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাত আমসালিল জিবাল, অনেক বান্দা হাসরের ময়দানে বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে দাঁড়াবে, ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, সে দাঁড়ায় দেখবে তার জিহ্বা তার সবগুলো আমলকে ধ্বংস করে দিয়েছে। বলেন তো, সবগুলো আমলকে ধ্বংস করে কে? সবাই দেখান, কে? জিহ্বা, জিহ্বা সব আমল ধ্বংস করে দিয়েছে। এর বিপরীত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসাইয়্যাত, অনেক মানুষ গুনাহ নিয়ে আসবে, গুনাহ গুনাহ পাহাড় সমপরিমাণ গুনাহ, তাকায় দেখবে তার জিহ্বা তার গুনাহগুলোকে ধ্বংস করে গুনাহের জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে।
তিনি বলেন ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ। যেই লোকটা একসময় গুনাহ করেছিল কিন্তু আল্লাহর জিকির এই পরিমাণ করেছে ভালো হয় যে তার জিকিরগুলো তার জিনার গুনাহ, তার সব গুনাহকে দূর করে দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতেন, সাহাবারা অনেক সময় গিয়ে বলতো, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার সাহাবী, এরপরেও আপনি আমার বিষয়ে কোন জিনিসটা বেশি ভয় করেন? রাসূল নিজের জিহ্বা টেনে ধরে বলে, আমি তোমার এই বিষয়টা বেশি ভয় করি। বুঝেন নাই? সাহাবারা গিয়ে বলতো, ওগো আল্লাহর নবী, আমার কোন জিনিসটা আপনি বেশি ভয় করেন, কোনটা আপনার কাছে ভয়ানক মনে হয়? রাসূল বলেন, তোমার জিহ্বা আমার কাছে বেশি ভয় মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিস, وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি, আমাকে এমন একটা বিষয় আপনি বলে দেন যেটিকে আমি ভালোভাবে পাকড়াও করে ধরব। আল্লাহর রাসূল বলেন, কুল, তুমি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন তো, আমাদের রব কে? আমাদের রব কে? পালনে ওয়ালা কে? রিজিক দেনে ওয়ালা কে? সুস্থ রাখনে ওয়ালা কে? অসুস্থ বানানে ওয়ালা কে? রাসূল বলেন, তুমি বলবে সর্বাবস্থায় আমার রব হচ্ছে আল্লাহ। তুম্মাস্তাকিম, অতঃপর রব বলার উপরে অটল থাকবা, অটল থাকবা। অতঃপর সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আচ্ছা এবার আপনি বলেন, আমার বিষয়ে আপনি কোন জিনিসটা বেশি ভয় করেন আমার কাছ থেকে? ওয়া আখাযা বিলিসানি নাফসি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ বলেন, যেই মাত্র আমি বললাম আপনি আমার মধ্যে কোন বিষয়টা বেশি ভয় করেন, কোন জিনিসটা, নবীজি নিজের জিহ্বাটা টেনে ধরলেন। জিহ্বা টেনে ধরে বলে, হাদা, আমি তোমার বিষয়ে ভয় করি, না জানি তোমার জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে যায় কিনা। এবার বলেন তো, চুপ থাকার বিষয়ের গুরুত্ব আছে না নাই? বলেন বলেন। জবানকে নিয়ন্ত্রণে রাখার গুরুত্ব আছে না নাই? রাসূল সাহাবাদেরকে ওসিয়ত করছেন চুপ থাকার জন্য, জবান নিয়ন্ত্রণে রাখার জন্য। সাহাবারা নিয়ন্ত্রণে রেখেছেন, সাহাবারাও ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করছেন, বাবা ইবাদত যদ্দুরই করো, সাবধান, জবানটাকে কিন্তু হেফাজত করো। দেখছেন, সাহাবারা, সব সাহাবারা নিজের সন্তানকে ওসিয়ত করত। আত-তারগীব ওয়াত তারহিব, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার ব্যাপারে আসছে, আন্নাহু তাকাস সফা, হাজী সাহেবরা হজ করতে গেলে সফা মারওয়া দুটো পাহাড় আছে না? এখন মারওয়া কিন্তু একদম, আপনারা যারা দেখছেন, একদম মিশে গেছে মাটির সাথে একদম, কিন্তু সফা কিন্তু একটু উঁচু আছে এখনো। ওইটা কিন্তু এখন যে উঁচু, ওই উঁচু ছিল না, আরো উঁচু ছিল। এখন তো আধুনিক জমানা চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সফা পাহাড়ের উপরে উঠছে, উপরে। সুবহানাল্লাহ বলেন। উপরে উঠে কি করছে জানেন? উপরে উঠে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আখাযা বিলিসানি, নিজের জিহ্বাটা নিজে টান শুরু করছে, এইভাবে টানতেছে টানতেছে টানতেছে। ফাকাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের জিহ্বাটা নিজে টানে আর বলে, ইয়া লিসান, ও জিহ্বা, ও জিহ্বা, কুল খায়রা, যদি পারো ভালো কথা বলবা, ওয়াসকুত আন শাররিন, আর যদি ভালো কথা বলতে না পারো, খারাপ কথা বলা থেকে চুপ থাকবা। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, যেই সাহাবী কোরআনের সবগুলো আয়াত কখন কোথায় কিভাবে নাজিল হয়েছে সবগুলো যার মুখস্থ, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। এত বড় সাহাবী ছিলেন, যার একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের জবান টানতেছে আর বলতেছে, লিসান, ও জিহ্বা, কুল খায়রা, যদি পারো ভালো কথা বলবা, ওয়াসকুত আন শাররিন, যদি ভালো কথা বলতে পারো তার নাম, এটা তোমার জন্য গনিমত, আর খারাপ কথা থেকে যদি বিরত থাকতে পারো, তাসলাম, তুমি নিরাপদে চলে গেলে। সুবহানাল্লাহ। কেন এই কথাগুলো নিজের জিহ্বা টেনে ধরে বললেন? এবার তিনি বলেন,
ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমি নবীজির জবান থেকে শুনেছি। কি শুনেছেন? আকতারু খাতাবনি আদম ফি লিসানি, অধিকাংশ মানুষের গুনাহ হবে জবানের দ্বারা। বলেন কিসের দ্বারা? জবান। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধুই মাত্র নিজেকে নিজে ওসিয়ত করে নাই, আল্লামা ইবনে আবি আসিম আশ-শাইবানি তার বিখ্যাত কিতাব আয-যুহুদের মধ্যে নিয়ে আসছেন, আওসা ইবনাহু আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের সন্তান আব্দুর রহমানকে একদিন বসাইলেন, বসায় বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়া অর্জনের জন্য ওসিয়ত করতেছি। 2 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, সন্তান তুমি কিন্তু তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। আমিও তো বাপ, আমি কি কোনোদিন আমার ছেলেকে বলছি সাবধান, কখনো গালি দিবা না কাউকে, সাবধান কখনো অযথা কথা বলবা না, সাবধান নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখবা? সাহাবারা ওসিয়ত করছে। নবীর আগেও যারা বিবেকবান মানুষ ছিল, যারা হাকিম ছিল, এরা যারা বুদ্ধিমান ছিল, এরা প্রত্যেকেই নিজের সন্তানকে ওসিয়ত করত। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে, আয-যুহুদের মধ্যে নিয়ে আসছে। লুকমান হাকিম ওনার সন্তানকে বলেছিল, এই সন্তান, লাউ আন্নাল কালামা মিন ফিদ্দা, কথা বলা যদি হয় রূপা, বলেন কথা বলা যদি হয় কি রূপা। লুকমান হাকিম ওনার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো, শোনো, কথা বলাটা যদি হয় রূপা, লাকানা সুকুতু মিন যাহাব, তাহলে চুপ থাকা স্বর্ণ। বলেন কথা বলা কি রূপা, আর কথা না বলে চুপ থাকলে? এবার বলেন রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? এই কথাটার ব্যাখ্যা করছেন আল্লামা ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমিল হিকাম, জামিউল উলুমি ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। সুইলা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ আন কওলি লুকমান ইবনে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন। ওনাকে প্রশ্ন করা হলো, লুকমান হাকিমের এই বক্তব্য ওনার সন্তানকে যে বলল কথা বলা যদি হয় রূপা, চুপ থাকা স্বর্ণ, এটার অর্থ কি? তিনি বলেন, ফামা আনা, এই কথাটার অর্থ হচ্ছে লাউ কানাল কালামু বিতাআতিল্লাহ মিন ফিদ্দা, এই আল্লাহর পছন্দের কথা বলা যদি হয় রূপা, বলেন তো আল্লাহর পছন্দের, বলেন আল্লাহর কথা বলা, আল্লাহর পছন্দের কথা বলা যদি হয় রূপা, তো আল্লাহর অবাধ্যতার কথা বলা থেকে চুপ থাকা হচ্ছে স্বর্ণ। কত বড় দামি কথা চিন্তা করছেন। তাহলে আপনাদেরকে এই কয়েক মিনিটে যে কথাটা বুঝাইতে চাইলাম, এই আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে না নাই? এবার চুপ থাকার জন্য রব আমাদেরকে কি পরিমাণ উদ্বুদ্ধ করছেন, রাসূল আমাদেরকে কি পরিমাণ উদ্বুদ্ধ করছেন, সেই বিষয়ে কিছু কথা। 1 নাম্বার, সূরাতুল কাফে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, পৃথিবীর সমস্ত মানুষ যখন যেখানে যেথায়, যখন যেখানে যেভাবে, বলেন যখন যেখানে যেভাবে, বলেন না যখন যেখানে যেই হালতে মানুষ কথা বলে, আমি যে যখন কথা বলছি, আপনারা যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, মানুষ যখনই কোনো কথা বলে তখনই সাথে সাথে একদম ফেরেশতা কথাটা লিখে ফেলে। এবার হিসাব করেন তো, যারা শাস্ত্রে বসে বসে 60 বছর যাবত অযথা কথা বললো, তার কি পরিমাণ অযথা কথা লেখা হলো, একটু হিসাব করেন তো। এবার যারা সারা বছর কোরআন পড়ায়, কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন পড়ে, এদের কি পরিমাণ ভালো ভালো কথা লেখা হবে, হিসাব করেন তো, জরুর করা দরকার। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আল ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদিরের মধ্যে লেখেন, মা তাকাল্লামা মিন কালামিন, কোন মানুষ কোন কথা বলে না, ফায়ালফিযুহু ওয়া ইয়ারমিহি মিন ফি, মানুষটা যখনই তার মুখ থেকে কথাটা বের করে, মানুষ যখনই তার মুখ থেকে কথাটা বের করে, ইল্লা আলা যালিকাল লাফিজিম মালাকুন ইয়াকুতু কাওলাহু ওয়া ইয়াকতুবু, কথাটা বের করার সাথে সাথে একদম ফেরেশতা হুট করে তার কথাটা নিয়ে পর্যবেক্ষণ করে, এটা কি ভালো আমল নামায় যাবে না খারাপ আমল নামায়, এটা কি ভালো কথা না অযথা কথা, বাস লিখে ফেলে। চিন্তা করেন। 2 নম্বর আয়াত সূরাতুল ইনফিতারে আল্লাহ বলেন,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ সতর্ক করছেন, এই মানুষ, তোমাদের উপরে কিন্তু আমি আল্লাহ পর্যবেক্ষণকারী ফেরেশতা ফিট করে রাখছি, সম্মানিত ফেরেশতা। এই এখানে 2 জন শুধু লেখে। 3 সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। তিনি সেই সত্তাকে নন যিনি প্রত্যেকটা মানুষের কর্ম পর্যবেক্ষণ করেন? আল্লাহ আসলেই সেই সত্তা যিনি প্রতিটা মানুষ কি করে না করে সব নিজে পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, ফিহি হাদ্দুন আলা তাহাফফুজ ফিল মানতিক। এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে মুখ হেফাজতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এজন্য এর জবানটাকে চুপ রাখে, হেফাজত করে। কেন? বলি আন্নাল্লাহ তাআলা রাকিবুন আলিমুন হাফিজ। আল্লাহ তাআলা পর্যবেক্ষণকারী, আল্লাহ তাআলা সবকিছু জানেওয়ালা। সুবহানাল্লাহ। ইয়ালামু মা ইয়ামালুল আমিলুন। আমলকারী কে কোন আমলটা করে আল্লাহ সব ভালো করেই জানেন। ঠিক না বেদিক বলেন? তাহলে এই 3টা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলাও চুপ থাকার প্রতি উদ্বুদ্ধ করছে কি করে নাই? এবার কয়েকটা হাদিস শুনেন। বুখারী শরীফের 6475 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। বলেন তো, যে আল্লাহরে বিশ্বাস করে সে যেন কি কথা বলে? এবার যদি ভালো কথা বলতে না পারে, ফালইয়াসমুত, নবী বলেন সে যেন চুপ থাকে। ভালো কথা যদি বলতেই না পারেন তো কি থাকা? আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় লেখেন তার কিতাব আত-তামহীদের মধ্যে, وقال ابن عبد البر القرطبي رحمه الله, তিনি বলেন, وفي هذا الحديث آداب وسنن। এই হাদিসে অনেক শিক্ষা আছে। এই একটা কথা নবীজির, যে আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে। বলেন, সে যেন কি কথা বলে? আর ভালো কথা বলতে না পারলে সে যেন কি থাকে? চুপ থাকে। এই এতটুকু কথা, ভালো কথা বলে, না বললে যেন চুপ থাকে। ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেন, এই এতটুকু কথার ভিতরে উম্মত মুসলিমার জন্য হাজারো কোটি শিক্ষা আছে। মিনহা, এর মধ্য থেকে একটি হচ্ছে আত-তাকিদ ফি লুজুমিস সামত, চুপ থাকা। চুপ থাকার প্রতি নবীজি গুরুত্ব আরোপ করেছেন। নবীজি চুপ থাকার প্রতি গুরুত্ব দিবেন। গুরুত্ব বলেন, নবীজি কিসের প্রতি গুরুত্ব দিবেন? বান্দা যেন কি থাকে? আপনারা বলেন না, বান্দা যেন কি থাকে? চুপ থাকে। 2 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। ওয়ান উকবাদা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলতো, ইয়া রাসূলুল্লাহ, উকবা ইবনে আমির আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, মান নাজাত, মুক্তি কিসে? নাজাত কিসে? জান্নাত কিসে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, উকবা, যদি মুক্তি পেতে চাও, আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানটাকে চুপ রাখবা। নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখো, মুক্তি পাওয়া গেছে। গুনাহের কথা স্মরণ করে কাঁদো, মুক্তি পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জবানকে নিয়ন্ত্রণ রাখা। 3 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 4836 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, নবীজি, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। আচ্ছা, এবার শাস্ত্রে বসে যারা অযথা কথা বলে, এরা কি পরিমাণ মুক্তি পাইছে বলেন তো? আমি বলতেছি না আপনি শাস্ত্রে বসবেন না, না বসলে ভালো। যদি বসেন, চুপ থাকা, কোনো কথা না বলা। যদি দেখেন ইসলাম বিদ্বেষী কথা শুরু হয়ে গেছে, ফালা ইয়াকুদু মাহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি,
সূরাতুন নিসার মধ্যে রব বলেন, যদি কোনো মজমায় আল্লাহ বিরোধী কথা শুরু হয়ে যা, ইসলাম বিরোধী কথা শুরু হয়ে যা, রাসূল বিরোধী কোনো কথা শুরু হয়ে যা, তুমি ওখান থেকে চলে আসো, না আমরা আরো থাকি, আরো মজা করি। বাস্তব না বাস্তব বলেন? কি বসবো না চলে আসবো বলেন তো? হ্যাঁ, চলে আসবো। উতবা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। এবার রাসূল জি বললেন, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। সে কিসের থেকে মুক্তি পেল? মিশকাতুল মাসাবির বিখ্যাত শরহ আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন মিরকাতুল মাফাতিহ, ওদের মধ্যে লিখছেন ফাকাদ নাজা মিন আফাতিদ দারাইন, যে ব্যক্তি চুপ থাকলো সে দুনিয়া আখিরাতের সব মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। যে চুপ থাকলো রিজিকের সংকটের মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। যে চুপ থাকলো ঝগড়া ফাসাদের মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। যে চুপ থাকলো মামলার মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। আর আখিরাতে যে চুপ থাকলো ও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। দুনিয়াতে মুসিবত বলতে আপনি যা বুঝেন সবগুলো থেকে মুক্তি, আর আখিরাতে সবচাইতে বড় মুসিবত, মুসিবতেরও মুসিবত জাহান্নাম, ওটা থেকে রব আপনাকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে। 4 নম্বর হাদিস, বুখারী শরীফের 4674 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা খেয়াল করে শুনেন। নবীজি বলেন, মান ইয়াযমানি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই, নবীজি বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইটা জিনিসের আমানতের হেফাজতের জিম্মাদারি নিতে পারবা, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। বলেন তো কয়টা জিনিস? আমাদের রাসূল বললেন, দুইটা জিনিসকে হেফাজতের জিম্মাদারি নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। রাসূল যদি জান্নাতের জিম্মাদারিটা নেয় তো জিম্মাদারিটা কেমন হবে? কি সেই দুইটা জিম্মাদারি? নবী বলেন, দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে, জবান, এই জবানটাকে যদি চুপ রাখতে পারো, হেফাজত করতে পারো, নিয়ন্ত্রণে রাখতে পারো। দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, লজ্জাস্থান, ওইটাকে যদি হেফাজত করতে পারো গুনাহ থেকে, যাও আযমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন। কি লেখছেন উমদাতুল কারির মধ্যে? আল্লাহু আকবার। তিনি লেখছেন, ইন্না আ'যামাল বালা'i আলাল আবদি ফিদ দুনিয়া, দুনিয়ার বান্দার উপরে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে মুসিবত দুইটা, বলেন কয়টা? আপনারা বলেন না কয়টা? এক, ফারাজু, তার লজ্জাস্থান। দুই, লিসানু, তার জবান। জবান আমার সবচেয়ে বড় মুসিবতের কারণ, লজ্জাস্থান আমার সবচেয়ে বড় মুসিবতের কারণ।